আপনারা যেটা মুক্তিযুদ্ধ আছেন আপনারাই বলেন। ব্রিটিশ থেকে এ পর্যন্ত কতজনকে দাফন করা হয়েছে এটা আপনার জানা আছে? এটা 71 পরেও এখানে দাফন করা হয়েছে। আচ্ছা, কোনো ব্যক্তির নাম জানা আছে আপনার যে দাফন করা হয়েছে এরকম? আপনি নিজে দাফন করছেন? আমার দাদাকে দাফন করছি এখানে। এখানে আছে কবর? হ্যাঁ। তারপর এখন কি হয়েছে? লেখা আছে রেকর্ড। এখন বাধা করতেছে। আমরা সকালে বাস কাটতে আসছিলাম, আমাদের বড়রা মহিলা সহ অনেক অত্যাচার করছে, কাটতে দেয়নি। পরে সিদ্ধান্ত হয়েছে এরা কাটে নেবে, সরাই নেবে বাস। বাসগুলো কারা সরাই নিবে? বাহালি, হামিদুর রহমান, যারা এখানে লাগাইছে, আমতলা। ওদেরকে নিয়ে বসা হচ্ছে আনসারের বাজারে, এবং আমাদের এই গোরস্থানে একটা কমিটি করছি, 6টা বস্তি মিলে কমপক্ষে 400 পরিবার ওনাকে নিয়ে সব লোক দিয়ে দিছে, মানে না দাবি হিসাবে। আর একটা লোকই দেয় না, যেটা আজকে বাস কাটতেছি। পুলিশের ধরে যুগ যুগ ধরে জায়গা দিবেন। হ্যাঁ, এটা খবর দিয়ে আসতেছে। এর আগেও একবার সমস্যা করছিল এই গোরস্থান বাড়ি, আবার নতুন করে গাছ সকল গোরস্থান বাড়ি। বাড়ি কোথায়? কি মূল্যে দাবি করছে? দাবি পৈতৃক সম্পত্তি কি কবরস্থানে চলে গেল? সম্পত্তি তারা দিছে, আমরা এখন দিব না, বুঝছেন? আমরা এখন দিব না, এটাই তাদের দাবি ছিল। বাদ দিয়ে গেছে, ছেলে দিবে না। দাদারা দাদা দিচ্ছে, দাদারা দিয়ে গেছে। এখন আপনাদের দখলে তো না? এখন কবরস্থানের দখলে, সম্পূর্ণটা এখন কবরস্থানের দখলে। আপনার স্বামীকেই মানে থাকতে দিচ্ছে না। আপনি তো মারা গেলে এখানেই আসবেন, আপনার স্বামীর কাছেই শায়িত হবেন, সেটাই চাচ্ছেন? আচ্ছা, আপনি এই এলাকাবাসীর কাছে এটা কি? আমার স্বামীর কবরটা জায়গা আছে, এই কবরস্থানটা যাতে পুনরুদ্ধার হয়। উদ্ধার হয়, আল্লাহ যখন উদ্ধার করে। এই যে আপনার স্বামীর কবর চলে যাচ্ছে, আপনার দেবরের অনেকজন আছে এখানে, যাতে পাকিস্তান পিরিয়ডের, এই আপনাকে কেমন অনুভূতি হচ্ছে?